শেষ করে দিই, কালকে আবার দেখা থাকবে, আরও সেম বিষয়গুলো রিভাইজ দেওয়া লাগবে। দেখেন, আজকে আপনাদেরকে একটু ধারণা দেবো এসিও নিয়ে। মূলত এসিওটা কি? তো এসিওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে যে আমাদের সার্চ ইঞ্জিন যেগুলো আছে, সার্চ ইঞ্জিন যেগুলো আছে, মনে করেন যে সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে গুগল, ইয়াহু, বিং। এরকম আমাদের দেশীয় একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হচ্ছে পিপিলিকা। তো এরকম সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনটা অপটিমাইজ করে আমাদের নির্দিষ্ট ট্যাগ, কিওয়ার্ড অথবা আমাদের নির্দিষ্ট ওয়েবসাইট, নির্দিষ্ট প্রোডাক্ট, এইটা র্যাঙ্কে আনাই মূলত এসিওর কাজ। তো মানে মূলত এসিওর ভ্যালুটা কীরকম এটা যদি বুঝতে চাই, যদি আমি বলতে চাই বা বুঝতে চাই, তো এসিওর ভ্যালুটা কীরকম। দেখেন, আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যখন সার্চ দেবেন, আচ্ছা, যে কোনো বিষয়, এনিথিং, আপনি মনে করেন যে ফ্যাশন রিলেটেড যে যদি কিছু লিখে সার্চ দেন, দেখেন আমাদের এখানে অসংখ্য অসংখ্য ধরনের ওয়েবসাইট আমরা খুঁজে পাবো। এবার দেখেন সার্চ ভ্যালু কত আছে, দেখেন প্রায় 8 বিলিয়নের উপরে। আর আমাদের সময় নিচ্ছে কত, 0.88 সেকেন্ড। তার মানে প্রায় হাফ সেকেন্ডের থেকে একটু বেশি খুঁজে পেতে। যাই হোক, দেখেন এখান থেকে আমাদের মেন জিনিসটা হচ্ছে কি, যে কিওয়ার্ড আর একটা হচ্ছে সার্চ। তো সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ যেটা করব, এর ভ্যালুটা কীরকম। দেখেন সার্চ আমাদের অ্যাবাউট রেজাল্ট আসছে কত, 8 মিলিয়ন। তো এই 8 মিলিয়ন যে সার্চ আসছে ফ্যাশন রিলেটেড, তো এখান থেকে সবাই চাইবে আমাদের ব্যবসাটা, আমাদের বিজনেসটা, আমাদের প্রোডাক্টটা একটু ভালো চলুক, সামনের দিকে চলে আসুক। মানে আমাদের বিজনেস যেটা আছে সেই বিজনেসটা আমাদের সামনের দিকে চলে আসুক, পিপল বেশি বেশি আসুক, ভিজিটর বেশি আসুক। তো এই সেক্ষেত্রে এই সবার এই চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে এসইও। তো সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে দেখেন এখানে 8 বিলিয়ন, যদি একটা রিলেটেড একটা কিওয়ার্ড নিয়ে যদি 8 বিলিয়ন লোক কম্পিটিশনে নামে, বা আপনার আমার মতো, তো সেক্ষেত্রে আসলে এর ভ্যালুটা কীরকম হয়, তো আপনাকে আমাকে হয়তো নতুন করে বোঝানো লাগবে না। আর ইন্টারনেটে কাজ করা, ইন্টারনেটে আসা, নেট জগতে আসা বা নাম শোনা এরকম পাবলিকও এমন আছে, অথবা যারা ফ্রিল্যান্সিং করতেছি তাদের কাছেও, যে ফ্রিল্যান্সিং করতেছে অথবা কাজ করতেছে, এসিওর কাজ জানে না বা এসিওর নাম শোনে নাই, এরকম পিপল কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কারণ আপনি যে ক্ষেত্রেই যান, যেখানেই যান, সবখানেই এসিওর কাজ এবং এসিওটা লাগবেই এবং আছে। দেখেন আপনি আপনি যদি আপনি লোকাল কাজ করেন, লোকাল মার্কেটে কাজ করেন, অবশ্যই আপনি আপনার একটা প্রোডাক্ট সেল করতে চান অথবা যে কোনো একটা সার্ভিস সেল করতে চান, তো সেক্ষেত্রে আপনার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটর থেকে আপনাকে এগিয়ে থাকতে হলে আপনাকে মাস্ট বি এসইও করতে হবে। যেরকমভাবে আমি যদি ওইভাবে সংক্ষেপে, সারসংক্ষেপ বা এক কথায় বলা যায়, যে আপনি অনলাইন জগতের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে পার্টটা হচ্ছে, সেটা হচ্ছে এসইও। আপনি যেখানেই যান, যে ধরনের কাজ করবেন, এসইও আপনাকে লাগবেই। তো এসইওটা হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো আছে, সেই সার্চ ইঞ্জিন নিয়ে যে মোটামুটি যে কাজগুলো হয়, সেটাই মূলত এসইওর কাজ। তো দেখেন, এর আগে আমি একদিন বলছিলাম আপনাদেরকে, মনে আছে কি, যে গুগল হচ্ছে মামা। আমি কি বলছিলাম এর আগে? আমরা তো ডাকি গুগল মামা করে। জি, আমরা ডাকি গুগল মামা করে। তো এখন কথা হচ্ছে, মনে করেন যে আমরা গুগলকে মামা বলে ডাকি, যে মামার কাছ থেকে কোনো জিনিস যদি আমরা চাই বা কোনো জিনিস যদি খুঁজে পেতে চাই, মামা আমাদেরকে নিরাশ করবে না, মামা আমাদেরকে অবশ্যই দেবে। তো এখন কথা হলো, মনে করেন যে আমরা মামার কাছে গিয়ে চাইলাম যে বেস্ট ফ্যাশন বা বেস্ট টি শার্ট, দেখেন বেস্ট টি শার্ট ইন রংপুর আমি দিয়ে দিলাম, হয়তোবা আমার রংপুরের যে হাউসগুলো আছে, টি শার্টের দোকানগুলো আছে, এগুলো হয়তো দেখাবে। দেখেন বেস্ট টি শার্ট ইন রংপুর, বিডি অনলাইন টি শার্ট শপ, এরকম দেখেন এই যে বেস্ট টি শার্ট ইন রংপুর, এরকম লিখে যদি সার্চ দিই আমি, হয়তো চলে আসবে আমাদের কিছু রেজাল্ট। দেখেন ফ্যাশন হাউস, এটা কোথায়, কেরানীগঞ্জ উপজেলা
হ্যাঁ রংপুরেই। সুপার মার্কেট না, এটা ঢাকায়। তো যাই হোক, এরকম কিন্তু আমাদের একটা রেজাল্ট চলে আসলো। তো আমরা মনে করেন যে কোনো কিছু একটা চাইলাম গুগল মামার কাছে, ঠিক আছে, অথবা আমি গুগলের কাছে জানতে চাইলাম যে বেস্ট প্রাইস ল্যাপটপ প্রাইস ইন বিডি। তো ঠিক আছে, এরকম কিন্তু আমাদের এখানে দিয়ে দিল। তো আসলে কি এই যে যে জিনিসগুলো দিল, আমরা যে জিনিসটা চাচ্ছি, এই জিনিসটা কি গুগলের কাছে আছে? মনে করেন আমি এই ল্যাপটপ প্রাইস ইন বিডি আমি জানতে চাইলাম, এটা কি আমাদেরকে গুগল কি করে দিল? গুগল আমাদেরকে দিল, নাকি অন্য যেমন দেখেন এখানে দেখেন ল্যাপটপ কি scratch.com.bd, smartbd.com, তারপর bdsell.com, এরকম যে যে জিনিসগুলো আসতেছে, যে আসলে এইটা আমাদের কি করলো? আমাদের কি গুগল দিয়ে দিল, না আমাদের বিভিন্ন ওয়েবসাইটগুলো দিয়ে দিচ্ছে? তো আসলে মূলত গুগল কিভাবে কাজ করে অথবা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, দেখেন সার্চ ইঞ্জিনের মধ্যে দেখেন যেমন এটা একটা আছে গুগল, ইয়াহু একটা আছে, ইয়াহু হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, এরকমভাবে বিং সার্চ ইঞ্জিন আছে, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন আছে, আমাদের দেশীয় সার্চ ইঞ্জিন আছে পিপিলিকা, এরকম অসংখ্য আছে। দেখেন ইয়াহু.com, এটাও একটা সার্চ ইঞ্জিন। এরকমভাবে দেখেন, এতে আপনি এখান থেকে যা ইচ্ছা সার্চ করতে পারেন। আমি দেখেন এখান থেকে বেস্ট ল্যাপটপ 2020 লিখে সার্চ দিলাম, দেখেন সেম আকারে আমাদের যেরকম গুগলে আমরা সার্চ করতেছি ঠিক সেমভাবে ইয়াহুতেও আমাদের সেম সার্চগুলো আসতেছে। আমরা এরকমভাবে বিংয়ে যদি চলে যাই, দেখেন bing.com, এটাও সেমভাবে একটা সার্চ ইঞ্জিন। এভাবে আরও অসংখ্য সার্চ ইঞ্জিন আছে। তো সার্চ ইঞ্জিনগুলো কাজ করে কীভাবে আমরা একটু বলি। দেখেন এখান থেকে, তো আসলে গুগল আমরা কোনো কিছু সার্চ করলাম বা কোনো কিছু খুঁজতেছি এখন, এটা কিন্তু আমরা কোথায় খুঁজতেছি, হয়তো বা গুগল আমাদেরকে দিচ্ছে। তো মূলত কিন্তু গুগল আমাদেরকে তেমন কোনো কিছুই দিচ্ছে না। গুগল দিচ্ছে কি, আমাদেরকে শুধুমাত্র একটা তথ্য দিয়ে সহযোগিতা করতেছে। আমরা একটা প্রোডাক্ট চাইলাম, ল্যাপটপ চাইলাম, ল্যাপটপটা কিন্তু আমাদেরকে গুগল দিচ্ছে না, দিচ্ছে আপনার আমার মতো একটা প্রতিষ্ঠান দিচ্ছে, যে যারা প্রতিষ্ঠান চালাচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো দিচ্ছে। তো গুগল আমাদের কি করতেছে, জাস্ট গুগল আমাদেরকে তাদের কিছু তথ্য আমাদের যেভাবে সার্চ দিচ্ছি সেই রিলেটেড, যে আমাদের উপকার হবে সব থেকে বেশি, সেই রিলেটেড যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো শুধুমাত্র আমাদেরকে দিচ্ছে, দিয়ে সে সহায়তা করতেছে আমাদেরকে। কিন্তু আমরা যা সার্চ করতেছি তা কিন্তু গুগল আমাদেরকে দিচ্ছে না। সেক্ষেত্রে গুগলটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আর আমরা যদি গুগলকে বলি যে সব কিছুই গুগলে পাওয়া যাবে, না, কোনো কিছুই গুগলে পাওয়া যায় না। গুগল শুধুমাত্র আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে। দেখেন 95 রেজাল্ট 0.68 সেকেন্ড, মানে হাফ সেকেন্ডের মধ্যে প্রায় 95 রেজাল্ট দিয়ে দিল আমরা এরকম ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখে সার্চ দিলে। তো এরকমভাবে বলা যায় যে সেক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতে পারে হয়তো, যে আমরা যে কোনো কিছু লিখে সার্চ দিলাম, এত কিছু গুগলের মধ্যে কয়েক ন্যানো সেকেন্ড বা হাফ সেকেন্ডের আগেও চলে আসতেছে, সেকেন্ডের মধ্যে চলে আসতেছে। তো এত তথ্য গুগল রাখে কই বা পায় কই, বা গুগল দেয় কীভাবে এত কম সময়ে? তো এক্ষেত্রে গুগল যেভাবে যেটা কাজ করে, সেটা হচ্ছে গুগলে এরকম একটা অটো বোর্ড সিস্টেম আছে, যে অটো বোর্ড সিস্টেমের মাধ্যমে যত ধরনের তথ্যগুলো আছে, আপনার আমার যে ধরনের তথ্যগুলো আছে সবগুলো তথ্য কিন্তু গুগল তার সেই বোর্ড ডাটাবেজে সুন্দর করে সংরক্ষণ করে সেভ করে রাখে। দেখেন আপনার আমার ওয়েবসাইট বা আপনার আমার একটা কন্টেন্ট বা আপনার আমার একটা কথা বা আপনার আমার যে কোনো ধরনের ওয়েবসাইট, গুগল কিন্তু প্রতি সেকেন্ডে এটাকে অ্যানালিটিক্স করতেছে, এটাকে ঘুরে ফিরে দেখতেছে, দেখে দেখে তার সেখান থেকে বেস্ট সব তথ্যগুলো কিন্তু তাদের সেই গুগল সার্চ বোর্ডের মধ্যে গিয়ে সে কিন্তু সবগুলো জমা করে রাখতেছে। আপনি যখন যেভাবে সার্চ করতেছেন ঠিক সেখান থেকে আপনার সেই সার্চ রিলেটেড যে তথ্যগুলো আছে সেখান থেকে সে সুন্দর করে লিস্ট আকারে দিয়ে দিচ্ছে। সে কাজ করতেছে মূলত এভাবে। তো এখন যদি আমি এভাবেও বলি, তার আরও একটা কিন্তু প্রশ্ন আমাদের মনে আসতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যদি সকল তথ্যই যদি গুগল যদি ইন্টারনেট জগতের সকল তথ্যই যদি গুগল দেখে, তাহলে তো মনে করেন যে আমাদের কত ব্যক্তিগত তথ্য আদান প্রদান আমরা করতেছি বা এরকম কিছু। তো সেক্ষেত্রে গুগল কি করবে, যে সেটাও তো গুগলের হাতের কাছেই, যে গুগল আমাদের সেই তথ্যটা করে দেখতেছে যে
আমাদের এরকম কিছু তথ্য তারা সংরক্ষণ করতেছে, রাখতেছে। না, আসলে না, এটা এরকম এরকম করে কাজ করে না। তো আপনি আপনার কোন ধরনের তথ্য আপনি গুগলকে দেবেন আর কোন ধরনের তথ্য গোপন করে রাখবেন, সেই সিস্টেমটা আপনার কাছে অবশ্যই আছে, গুগল দিয়ে রেখেছে। আপনি যেখানেই যে কোনো তথ্য রাখেন, আপনি চাইলে সেটা পাবলিক করে গুগলের সার্চে দিতে পারেন। সে তথ্যগুলো যাচাই বাছাই করে সুন্দর করে লিস্ট করে তার কাছে রাখবে। আর যদি মনে করেন যে না, আপনি আপনার তথ্যগুলো আপনি আপনার কাছে রাখবেন, কোনো ধরনের একদম গোপন, অত্যন্ত গোপন সিক্রেট হিসেবে রাখবেন, সেক্ষেত্রে সুন্দর করে রাখতে পারেন। তো মূলত এসিওর কাজটা কি আর এসিও কিভাবে কাজ করে, আমরা এই জিনিসটা একটু দেখবো। তার আগে বলি যে এসিওটা কি, এটা কি আপনারা বুঝতে পারছেন তো নাকি? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এটা কাকে বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর সার্চ ইঞ্জিনটা কি, এটা তো বুঝতে পারছেন আপনারা? জি। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও কাজটা করে কিভাবে, আমি এটা একটু দেখাই, বা এটা নিয়ে একটু যদি কথা বলি। দেখেন, আচ্ছা আমি যদি বলি গুগলের মধ্যে গুগল সার্চ ইঞ্জিন বা যে কোনো ধরনের সার্চ ইঞ্জিন বা এসইও কাজ করে কিভাবে, তো এটা যদি আমি বলি, দেখেন এখান থেকে এসইওটা কাজ করবে সর্বপ্রথম 3-4 ভাবে। যে এসইওর কাজ করতে গেলে আপনি আপনার নিজের কাজ করেন, বা আমি বলি যদি আপনি আপনার নিজের কাজ করেন অথবা আপনার ক্লায়েন্টেরও কাজ করেন, যে কোনো ধরনের কাজ করেন, তো গুগল কাজ করবে সর্বপ্রথম 4টা বিষয়ের উপর ভিত্তি করে এসইও বা গুগলটা কাজ করবে, আপনাদের সার্চ ইঞ্জিনটা কাজ করবে। সেই কাজের উপর ভিত্তি করে আপনার সাইটটা র্যাঙ্ক করাবে, বা র্যাঙ্ক হবে, ডিসর্যাঙ্ক হবে, বা এরকম কিছু এভরিথিং এই 4টা জিনিসের উপর থেকেই বিবেচনা করেই হয়ে থাকবে। তার সর্বপ্রথম 1 নম্বর জিনিসটা হচ্ছে, তো 1 নম্বর জিনিসটাই হচ্ছে কিওয়ার্ড। দেখেন, তার প্রথম যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড। এরপরে যে জিনিসটা আসতেছে আমাদের, দেখেন সেটা হচ্ছে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে কন্টেন্ট। এরপরে যেটা আমাদের কাজ থাকতেছে সেটা হচ্ছে দেখেন, এর আগে যদি আমি একটু বলি আপনাদেরকে যে আসলে এসইওটা কয় প্রকারের হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রেই প্রথম দিকেই আসে এসইওটা 2 প্রকারের হয়ে থাকে। সেটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে
অফ পেজ এসিও, এসিওর প্রকারভেদ বা এসিও কীভাবে করে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক অনেক বিষয় চলে আসবে সামনের দিকে। তো সংক্ষেপে যদি বলি আমি, তো এসিওটা আসবে দুই প্রকারের, একটা হচ্ছে অন পেজ এসিও আর একটা হচ্ছে অফ পেজ এসিও। অন পেজ এসিওটা কি? তো আপনি যখন আপনি আপনার একটা ওয়েবসাইট, একটা যেরকম একটা সাইট সার্ভিস যখন ডেভেলপ করবেন, তখন তার সে সময় আপনার যে কন্টেন্টটা আসতেছে, যে কিওয়ার্ডগুলো আসতেছে, এইগুলো সুন্দর করে এসিও করে আপনার সার্ভিস রিলেটেড বা সার্চ ট্যাগ রিলেটেড যখন চলে আসবে, তখন মূলত যদি আপনি এটা করেন, যেটা করবেন, যে এসিওটা করবেন, সেটা হচ্ছে অন পেজ এসিও। এরপরে বাকি যে কাজটা আসতেছে সেটা হচ্ছে অফ পেজ এসিও। আর মেইন যদি কোনো এসিও বলি, সেটা হচ্ছে এই অফ পেজ এসিওটাকেই মূলত মেইন এসিও বলা হয়। অন পেজ এসিও যদি 20% কাজ করে, আপনার অফ পেজ এসিওটা কাজ করবে 80%। অফ পেজ এসিও কীরকম, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা দাঁড় করানোর জন্য ওয়েবসাইটের বাইরে যে ধরনের এসিওগুলো করবেন, মনে করেন আপনার ব্যাকলিঙ্ক আছে, বুকমার্কিং আছে, এই ধরনের বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং আছে, ফোরাম পোস্টিং আছে, এই বিভিন্ন যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে অফ পেজ এসিও। আমি যদি বলি, আপনাদের অন পেজ এসিও যখন কাজ করবে 20%, সেখানে হচ্ছে অফ পেজ এসিও কাজ করবে 80%। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা আমরা আমাদের এসিও নিয়ে কাজ করতে হলে, আমরা যদি আমাদের ক্লায়েন্টের কোনো কাজ করি বা আমাদের নিজের কাজ করি, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই এসিও করতে গেলে, যে কোনো আমাদের ওয়েবসাইট এসিও করি বা আমাদের প্রোডাক্ট এসিও করি, অথবা দেখা যাচ্ছে যে আমরা যখন ফাইবারে কাজ করতেছি, তো ফাইবারও একটা ওয়েবসাইট, সেই রিলেটেড আমাদের নির্দিষ্ট, যেহেতু আমাদের একটা গিগ ক্রিয়েট করতেছি, তো আমাদের একটা নির্দিষ্ট কিন্তু সাইট বা একটা পেজ তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে সেই এসিওটা, এই এভরিথিং যে কোনো ধরনের এসিও নিয়ে যদি আমরা কাজ করতে যাই, তো আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ যেটাই বলি, সব দিক দিয়েই আমাদের এই 4টে জিনিসের উপর ভিত্তি করে আমাদের এসিওটা চলে আসবে, বা আমাদের এসিও র্যাঙ্কিংটা এই 4টে জিনিসের উপর ভিত্তি করবে। একটা হচ্ছে কিওয়ার্ড, 2 নম্বর হচ্ছে যে কন্টেন্ট কিওয়ার্ড বা কিওয়ার্ড রিলেটেড কন্টেন্ট, এরপরে আছে অন পেজ এসিও, এরপরে যে জিনিসটা হচ্ছে মেইন যে কাজটা করবে, সেটা হচ্ছে অফ পেজ এসিও। তো আচ্ছা, দেখি এখান থেকে কিওয়ার্ড জিনিসটা কি। তো কিওয়ার্ড, আমি যদি দেখি এখান থেকে কিওয়ার্ড, তো মূলত কিওয়ার্ডটা হচ্ছে একটা নিশ বা একটা টার্গেটেড কিওয়ার্ডের বাংলা শব্দ হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, এটা একটু দেখি কিওয়ার্ডের বাংলাটা কি আসতেছে। কিওয়ার্ডের বাংলাটা আসতেছে নির্দিষ্ট। দিতে পারে কিনা? জি, টাইটেল। না টাইটেল না, কিওয়ার্ড মানে হচ্ছে কিওয়ার্ড আসতে কি বা কি মানে হচ্ছে চাবি বা নির্দিষ্ট, এরকম ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, এরকম কিছু একটা বাংলা একদম আবিধানিক অর্থ এরকম কিছু আসবে। দেখি আমরা, কিওয়ার্ড মানে হচ্ছে শব্দ। তো কিওয়ার্ড বলতে কি বলতে, চাবি কি বলতে এমন কিছু বোঝায়, যে চাবি বলতে যেটা দিয়ে মনে করেন যে একদম সূক্ষ্মভাবে কাজ হবে, তো সেরকম একটা জিনিস কিন্তু এখানে বোঝাচ্ছে। তো কিওয়ার্ড বলতে আমরা যেটা বুঝি, যে আমাদের যে সার্ভিস থাকতেছে, নিশ থাকতেছে, সেই রিলেটেড যে মেইন কাজটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। মনে করেন কিওয়ার্ড নিয়ে যদি আমরা আরও বলি, দেখি এখান থেকে যদি দেখি আমরা কিওয়ার্ড, হোয়াট ইজ কিওয়ার্ড, দেখেন কিওয়ার্ড আসলে হোয়াট ইজ কিওয়ার্ড, এ কিওয়ার্ড অর এ ফোকাস কিওয়ার্ড আর সেম কল এর ওয়ার্ড দ্যাট describe the content on your page or post based in the, দেখেন ঠিক সেরকম। আসলে কিওয়ার্ডটা কি, yoast.com, yoast এসইও এরকম। আচ্ছা, দেখি এখান থেকে কি লিখছে এনি। হোয়াট ইজ কিওয়ার্ড, ডিসক্রাইব কন্টেন্ট অন ইউর পেজ অর পোস্ট, কি পোস্ট বেস্ট, it's the search term that you want to rank for with a content page। তো আসলে কিওয়ার্ড বলতে মূলত বুঝাবে yoast SEO for everyone। দেখেন yoast একটা বড় একটা ওয়েবসাইট, yoast। আচ্ছা, যাই হোক, তো কিওয়ার্ড বলতে আমরা বুঝবো আমাদের যে সার্ভিসটা থাকতেছে, সেটা হচ্ছে মেইন যে শব্দটা থাকতেছে, সেটা হচ্ছে কিওয়ার্ড। মনে করেন আমাদের একটা বিজনেস আছে ল্যাপটপ রিলেটেড, তো হতে পারে যে ল্যাপটপটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। হতে পারে আমাদের একটা বিজনেস আছে ফুড রিলেটেড, তো ফুডটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। তো এরকমভাবে কিওয়ার্ডটা হচ্ছে যে আমাদের বিজনেস ফোকাস করার জন্য যে মেইন শব্দটা ব্যবহার করে থাকবো, সেটাই হচ্ছে মূলত কিওয়ার্ড। তো
তো এক্ষেত্রে যদি আমরা আমাদের কাজ করতে চাই, তো কিওয়ার্ড কাজ করে কিভাবে আমরা একটু গুগলে দেখি। তো কিওয়ার্ডটা কি আর কিওয়ার্ডটা কাজ করে কিভাবে। তো দেখেন আমি ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ এটা লিখে সার্চ দিচ্ছি, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো কিওয়ার্ডটা কাজ করে আচ্ছা কিওয়ার্ড আচ্ছা দেখেন তো আমাদের কিওয়ার্ডটা কাজ করে কিভাবে, আছেন আপনারা সবাই? জি স্যার। আচ্ছা দেখেন তো কিওয়ার্ডটা কিভাবে কাজ করে দেখেন, আমরা এখান থেকে মনে করেন যে ল্যাপটপ অথবা কি লিখবো, দেখা যাচ্ছিল না। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এখন আবার চলে গেছে যে ইয়াটা দেখা যাচ্ছে, ইন্টারফেস যেটা আছে। হ্যাঁ এখন ঠিক আছে। তো দেখেন আমি ফ্যাশন গ্যালারি বা এরকম লিখে সার্চ দিলাম, দেখেন এটা আমাদের কাজ করে কিভাবে, অথবা ফ্যাশন গ্যালারি বিডি লিখে সার্চ দিলাম, বা ফ্যাশন গ্যালারি শপ, ফ্যাশন গ্যালারি স্টোর, এরকম অসংখ্য জিনিসগুলো নিয়ে আমি মনে করেন সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পর দেখেন যদি আমি কিওয়ার্ড বলি, তো কিওয়ার্ডটা আসলে মূলত সার্চ কিওয়ার্ড বা কিওয়ার্ডের ক্ষেত্রে দুই প্রকার কিওয়ার্ড চলে আসে, একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড। দেখেন লং টেইল কিওয়ার্ডটা হচ্ছে কি, তো লং টেইল কিওয়ার্ডটা হচ্ছে এরকম করে আমি লিখে সার্চ দিলাম, তো এই সার্চটা হচ্ছে এই সার্চ রেজাল্ট আসতেছে আমাদের লং টেইল কিওয়ার্ডে। দেখেন এখান থেকে আসছে কত আসতেছে এক কি এটা হচ্ছে 19,50,00,000 রেজাল্ট আসছে 54 সেকেন্ড, মানে হাফ সেকেন্ডের মধ্যে প্রায় এরকম সার্চ চলে আসতেছে। এভাবে সার্চ দেওয়ার পর যেরকম যে আমাদের ওয়েবসাইটগুলো চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ডের মধ্যে আসবে কি এই যে আমাদের যে জিনিসটা লিখে সার্চ দিয়েছি, তো সার্চ দেওয়ার পরে এই রিলেটেড শুধুমাত্র ফ্যাশন গ্যালারি স্টোর যে জিনিসটা আছে এটা আসবে না, এটার সাথে রিলেটেড বা ম্যাচ করে এরকম সাব কন্টেন্ট বা সাব কিওয়ার্ড এরকম যে জিনিসগুলো আছে, বা পাশাপাশি
হুবহু মিল না থাকলেও কিন্তু হালকা মিলে যায়, এমন সব ধরনের জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে আমাদের এই সার্চ লিস্টে। তো আমরা এখান থেকে যদি এই শর্ট টেল কিওয়ার্ডটাকে লং টেল কিওয়ার্ডটাকে যদি আমরা শর্ট টেল কিওয়ার্ড করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এখান থেকে জাস্ট কোটেশনটা ব্যবহার করবো আমরা। দেখেন কোটেশনটা ব্যবহার করে সার্চ দিলাম, আমাদের দেখেন সার্চ রেজাল্ট মানে সার্চ রেজাল্ট কতগুলো আসছিল, 19,55,00,000। কিন্তু শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে দেখেন আমাদের আসছে অনলি 24 রেজাল্ট। তো তার মানে আমাদের এই যে আমাদের যে আমরা সার্চের ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, আমাদের এই শর্ট টেল কিওয়ার্ডের মাধ্যমে যেটা আমরা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক নিশ, যে আমাদের এই কিওয়ার্ডটা দিয়ে যে জিনিসগুলো আমরা আসবে, যে রেজাল্টগুলো আমরা পাবো, সেটাই হচ্ছে এই শর্ট টেল কিওয়ার্ডের মাধ্যমে আমরা পেয়ে যাব। দেখেন এই যে ফ্যাশন গ্যালারি স্টোর সবগুলো আছে, দেখেন ফ্যাশন গ্যালারি স্টোর ফেসবুক থেকে আমরা এটা পেয়েছি। এরপরে দেখেন আসতেছে ফ্যাশন গ্যালারি স্টোরস, দেখেন এটা একটা ওয়েবসাইট থেকে পাচ্ছি। এরকমভাবে দেখেন এটা গুগল ম্যাপস থেকে পাচ্ছি, এটা পাচ্ছি পিন্টারেস্ট থেকে পাচ্ছি। এরকমভাবে অসংখ্য যে 24টা জিনিস আমরা পেয়েছি, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড থেকে পেয়েছি। তো আমরা যখন যদি আমরা ক্লায়েন্টের কাজ করতে যাই বা আমাদের নিজেরও কাজ করতে যাই, তো আমাদের একটা দিকে খেয়াল রাখতে হবে যে লং টেল কিওয়ার্ড থেকে আমরা কখনোই, যদি আমরা ফার্স্ট পেজে যে একটা জিনিস নিয়ে আসতে চাই, তো সেটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আমাদের অনেক সময় লাগবে, অনেক কষ্টকর হবে, বা অনেক ভালোভাবে এসিও করে তারপর নিয়ে আসতে হবে। তো আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে একটা লং টেল কিওয়ার্ড দিয়ে, যত পারবেন লং একটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি কাজ করেন। দেখেন এখান থেকে আমি মনে করতে চাচ্ছি যে আমার এখান থেকে ফ্যাশন গ্যালারি স্টোর রংপুর, আমার এরকম কিছু একটা যদি থাকে, দেখি আমি লিখে ছাড়া দিলাম, দেখেন 72টা রেজাল্ট চলে আসছে। আমি এরকম একটা নিয়ে দেখি, দেখেন ফ্যাশন গ্যালারি রংপুর চলে আসছে একটা, ফ্যাশন গ্যালারি রংপুর। তো আমাদের নির্দিষ্ট যখন থাকবে, কি বলবো, এটা নির্দিষ্ট যখন প্রোডাক্ট থাকবে, ওয়েবসাইট থাকবে, তো এরকম আমরা যদি কোনো লং কিওয়ার্ড বা বড় কিওয়ার্ড নিয়ে ছাড়ে দিই বা এসিও করতে যাই, তখন কিন্তু আমাদের এসিওটা সুন্দরভাবে কাজ করবে এবং তাড়াতাড়ি ওইটা র্যাঙ্ক করবে। তো মূলত কিওয়ার্ডটা কি, আর কিওয়ার্ডটা আমরা কিভাবে পাবো, আমাদের সর্বপ্রথম এসইও করতে গেলে কাজটা করতে হবে যেটা আছে, সেটা হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে, আমাদের বেস্ট কিওয়ার্ডটা সার্চ করতে হবে। তো দেখেন বেস্ট কিওয়ার্ড বলতে আমরা যদি মনে করেন একটা নিশ চুজ করি, এরকম যে মনে করেন আমরা নতুন করে বিজনেস করব বা নতুন করে কাজ করব, এমন একটা নিশ চুজ করলাম যেটা সার্চ ভ্যালু মান্থলি, মনে করেন যে মান্থলি কত বলবো, 100, 200, 500, 100, 200, 500 সার্চ ভ্যালু, মানে মান্থলি এরকম লোক সার্চ করে খুবই কম। সেই রিলেটেড যদি আমরা কাজ করতে যাই, সেই রিলেটেড যদি আমরা ওয়েবসাইট এসইও করতে যাই বা প্রোডাক্ট বা লিস্টিং করতে যাই বা আমাদের জিনিস করতে যাই, তো সেক্ষেত্রে হবে কি, আমাদের সার্চ ভ্যালুটা কম আসবে, আমাদের র্যাঙ্কিং খুব ভালো আসবে না, আমাদের সেলস আসবে না। তো আমাদের যেটা করতে হবে, একদম হাই ভলিউম যে সার্চ ভ্যালুগুলো আছে সেগুলো সার্চ করে নিয়ে আসতে হবে। আর সার্চ করে নিয়ে আসার পরে সেই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের কি করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আমাদের কন্টেন্ট একটা লিখতে হবে। কন্টেন্টটা মূলত কি, আচ্ছা আমি এর আগে দেখাই যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করব কিভাবে, নাকি আমি কথাবার্তা শেষ করে এগুলো সামনের দিকে আগাবো, কোনটা এক এক করে স্পেসিফিক দেখাবো নাকি কথা শেষ করব? দেখাই স্যার, দেখালে ভালো হয়। আচ্ছা দেখেন, তো আমি বলি, আমাদের মনে করেন যে আমরা একটা কিওয়ার্ড চুজ করব বা একটা কিওয়ার্ড রিসার্চ করব। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করব কিভাবে, দেখেন কিওয়ার্ড রিসার্চ করার জন্য অসংখ্য টুল আছে। আপনারা যদি চান কিওয়ার্ড রিসার্চ করার জন্য অসংখ্য টুল আছে। দেখেন আমার এখানে একটা কিওয়ার্ড রিসার্চ আছে, দেখি আমি কি লিখে সার্চ দেবো। এই দেখেন রিলেটেড কিওয়ার্ড বা কিওয়ার্ড এভরিওয়্যার নামে একটা অ্যাপস আমি চালাই। দেখেন এটা আছে পিপল অলসো সার্চ ফর। আমরা কিওয়ার্ড যদি রিসার্চ করতে চাই, দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে, এক্সটেনশন আছে, সেটা আমরা দেখেন বেস্ট ফুড ইন
দেখেন বেস্ট ফুড ইন রংপুর, বার্গার ক্লাব রংপুর, মেনু বার্গার রেস্টুরেন্ট, বেস্ট রেস্টুরেন্ট ইন রংপুর, সেম কিওয়ার্ডগুলো কিন্তু চলে আসতেছে আমাদের দেখেন। তো এছাড়াও আমাদের অসংখ্য কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার মতো আছে। তার মধ্যে দেখেন আমি তার মধ্যে একটা আছে keywordtool.io। দেখেন আমাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য এই ধরনের অসংখ্য অসংখ্য ওয়েবসাইট আছে। আপনি আরো কীরকম নেবেন, কীরকম ওয়েবসাইট নেবেন? এরকম আছে দেখেন, না এটা হচ্ছে SWV, হ্যাঁ সলভি। দেখেন টপ ইন্টারনেট কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড রিসার্চের জন্য এরকম অসংখ্য কিন্তু টুল আছে। তো আমি দেখেন এখান থেকে এই টুলগুলো সার্চ দেবো। আমি ওই সেম টুলটাই আমি দিচ্ছি। মেজবা রিফাত হ্যাজ জয়েন কয়জন? 11 জন। দেখেন আমি এখান থেকে বেস্ট বার্গার ইন রংপুর লিখেই সার্চ দিলাম। দেখেন এটা লিখে যদি আমি সার্চ দেই, আমাদের সার্চ ভ্যালু কীরকম সার্চ ভ্যালু আছে, বা আমাদের মান্থলি কত পিপল আছে, এভরিথিং কিন্তু এখান থেকে জেনারেট করে চলে আসবে। আর সাথে সাথে অসংখ্য আমাদের কিওয়ার্ড দিয়ে দেবে। দেখেন এখান থেকে কোথায় নেগেটিভ কিওয়ার্ড রেজাল্ট, দেখেন আমরা এখান থেকে গুগলে যদি নেই, আনফর্চুনেটলি উই কুড নট রিসার্চ। আচ্ছা যাই হোক, দেখেন এখান থেকে লোকেশন দিয়েছিলাম তো ওই জন্য আসতেছিল না। দেখেন 144টা বেস্ট যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে 1 to get। দেখেন প্রথম দিকের জিনিসগুলোই কিন্তু একদম কপি অ্যান্ড এক্সপান্ড অল। ডু ইউ নিড টু দিস ইনফরমেশন কিওয়ার্ড টুল প্রো রাইট নাও, নো নিড। দেখেন এখান থেকে অসংখ্য কিন্তু চলে আসতেছে আমাদের সবগুলো বার্গার রিলেটেড কিওয়ার্ড চলে আসতেছে এখান থেকে। এখানে এটা হচ্ছে ইউটিউবের। এখান থেকে যদি আমি ইয়াতে চলে যাই, গুগল থেকে যদি আমি ইউটিউবে যাই, দেখেন ইউটিউবেরটা দেখাবে ইউটিউবের বেস্ট কিওয়ার্ডগুলো কী কী। দেখেন TDD বার্গার্স, বেস্ট বার্গার কিং, এরকম বিংয়ে যদি যাই, অ্যামাজনে যাই, ইবে, প্লে স্টোর, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলোতে আমাদের কী কী ধরনের টুল বা কী কী আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ড রিলেটেড কী কী আর কিওয়ার্ড থাকতে পারে, আর কোথায় কোথায় কী ধরনের কিওয়ার্ডগুলো ইউজ হয়, সবগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন শুধুমাত্র আমি বার্গার লিখে সার্চ দিচ্ছি। এরকম কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা অসংখ্য টুল পেয়ে যাবেন। দেখেন এখান থেকে আমি দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে দেখাচ্ছে, আপনি কোথায় গিয়ে আছে না আছে সব দেখাচ্ছে। গুগলের মধ্যে দেখেন আছে বার্গার কিং বার্গার, ফি বার্গার, স্ন্যাক্স বার্গার, বার্গার কিং নিয়ার মি, বার্গার 7, বার্গার নিয়ার মি, বার্গার IM, বার্গার রেভিস, বার্গার 24, এরকমভাবে দেখেন উইকিপিডিয়ায় কীভাবে সার্চ আছে, এরপরে অ্যামাজনে কী আছে, ইয়াহুতে কী আছে, এরপরে বিংয়ে কী আছে, ইউটিউবে কী ধরনের কিওয়ার্ড আছে, সবগুলো কিন্তু আমাদের এখান থেকে সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে দেখাচ্ছে। আচ্ছা আমরা মনে করেন যে কি করব, আমরা ফাইবারে গিগ তুলব, সেজন্য একটা কিওয়ার্ড খুঁজতেছি। দেখেন লিডস লিখে সার্চ দিলাম। দেখেন সেম আমাদের গুগল লিডস আসতেছে না, লিড জেনারেশন দিলাম, আমি মেইন কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন লিড জেনারেশন কোম্পানি, লিড জেনারেশন সফটওয়্যার, উইকিপিডিয়াতে আসতেছে না, কিন্তু বাকি যে জিনিসগুলো আসতেছে
সবগুলো দেখেন, লিড জেনারেশন বাংলা টিউটোরিয়াল, লিড জেনারেশন বিজনেস, লিড জেনারেশন টিউটোরিয়াল, দেখেন সবগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে দেখাচ্ছে। বেস্ট যে কিওয়ার্ডগুলো আছে দেখেন, ইয়াহুতে সার্চ হচ্ছে B2B লিড জেনারেশন, এটা B2B লিড জেনারেশন কিন্তু এখানে আমাদের নেই। লিড জেনারেশন টুল, লিড জেনারেশন জব, এরকম অসংখ্য কিন্তু কিওয়ার্ড আমরা এরকম ওয়েবসাইটগুলো থেকে পেয়ে যাব। দেখেন আমি শুধুমাত্র ইউটিউব লিখেই সার্চ দিলাম। আমরা এখান থেকে কিওয়ার্ড টুল ডট আইও থেকে আমরা দেখতে পারি। দেখেন এখান থেকে আমরা যদি যে কোথার থেকে সার্চ দিচ্ছে সেটাও আমরা কিন্তু দেখতে পারি। দেখেন গ্লোবাল ইংলিশ বাদ দিয়ে আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটে দিয়ে দিলাম যে তারা কীরকম সার্চ করতেছে। দেখেন সার্চ ভ্যালু কত কত আছে সবগুলো দেখতেছে। দেখেন ইউটিউব ভিডিওস কোনটা সার্চ ভ্যালু কীরকম সব দেখাচ্ছে। ইউটিউব কিডস, তারপরে হচ্ছে ইউটিউব মিউজিক্স। কী খবর আরিফ ভাই, এতক্ষণ ছিলেন না? সেমভাবে দেখেন এই ইউটিউব চ্যানেল, ইউটিউব অ্যাক্টিভিটিস, এভাবে অসংখ্য কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। আমি পেয়ে যাব। এখান থেকে দেখেন সার্চ ভ্যালু দেখাচ্ছে, সিপিসি দেখাচ্ছে, ইউএসজি, এরপরে দেখেন সবগুলো কিন্তু সুন্দর করে দেখাচ্ছে আমাদের। এটা প্রথম কয়েকটা দেখাচ্ছে হচ্ছে সার্চ ভলিউম দেখাচ্ছে, এরপরে আমাদের এটা প্রিমিয়াম করে নিলে আমরা এভরিথিং কিন্তু খুব সুন্দর করে দেখতে পারবো। তো মোটামুটি আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলো অনেক সাহায্য করবে। দেখেন ইউটিউব টিভি, ইউটিউব কিডস, মিউজিক, স্টুডিও প্রিমিয়াম, এখানে দেখেন ইউটিউব মুভিজ, বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন জিনিসগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের এসইও কাজ করতে গেলে, তো আমাদের যে থাকতেছে, মনে করেন আমার একটা বার্গার রিলেটেড ওয়েবসাইট আছে, অথবা আমার ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট আছে, অথবা আমার একটা কম্পিউটার রিলেটেড, আমি বাংলায়ও লিখতে পারি। দেখি আমি একটু এদিক লিখে সার্চ দেই, বাংলায় লিখি। আচ্ছা মনে করেন এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ দিলাম, জিনাত ল্যাপটপ কর্নার কুড়িগ্রাম। দেখেন আমাদের কিন্তু প্রথম যেটা আসতেছে ফেসবুক, এরপরে আবারও আসতেছে কম্পিউটার স্টপ, দেখি এটা কি আসতেছে। এরপর আমাদের আসতেছে দেখেন বাঙালি ব্লগ স্পট 360, এরকম আমাদের এগুলো আসতেছে। দেখি এটা কিসের, এটাও সেম ফেসবুকের একটা আছে, জিনাত ল্যাপটপ শপ। এটা হচ্ছে কম্পিউটার স্টপ পোস্ট, হ্যাঁ এটাও ফেসবুকের, এটাও দেখেন ফেসবুকের। আমাদের মনে করেন যে জিনাত ল্যাপটপ 111 ফটোস, দেখেন আমাদের এটা একটা মনে করেন যে কিওয়ার্ড। তো আমাদের সর্বপ্রথম যেটা কি করতে হবে, আমাদের একটা কিওয়ার্ড নিয়ে খুঁজতে হবে, নির্দিষ্ট একটা কিওয়ার্ড, অথবা শুধুমাত্র জিনাত আমরা নামটা দিলাম না দিয়ে, জিনাত যেহেতু একটা নেম, ল্যাপটপ কর্নার কুড়িগ্রাম, আমরা মনে করেন অন্যান্য যে সার্ভিসগুলো, অন্যান্য যে এগুলো আছে এগুলো সহ আমরা সার্চ করব। দেখি একটু
দেখেন শুধুমাত্র ল্যাপটপ কর্নার কুড়িগ্রাম লিখে ছাড়ে দিচ্ছি, কারণ ল্যাপটপ আমি কিনবো, অথবা শুধুমাত্র ল্যাপটপ বাংলায় লিখে ছাড়ে দিচ্ছি ল্যাপটপ কুড়িগ্রাম। তো এরকমভাবে গুগল অ্যানালিটিক্স করে যে জিনিসগুলো সর্বপ্রথম চলে আসবে, দেখেন কুড়িগ্রাম গভর্নমেন্ট ডট গভ বিডি ল্যাপটপ, জিনাত ল্যাপটপ, এরকমভাবে আমাদের সার্চ লিস্টে চলে আসবে। তো সার্চ লিস্টে করতে হবে কি, আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আমাদের নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিতে হবে। কিওয়ার্ড নিয়ে সেই কিওয়ার্ডের উপর যে বিভিন্ন ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমাদেরকে নির্বাচন করতে হবে সব ফার্স্ট অফ অল। তো ট্যাগগুলো নির্বাচন করার পর যে আমাদের কাজটা থাকতেছে সেটা হচ্ছে কন্টেন্ট। আসলে কন্টেন্টটা কি, আমাদের এসিওর কাজ করতে গেলে এসি শুধুমাত্র এসিও না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যাবেন, যে ইন্টারনেট জগতের সব থেকে বেশি ভ্যালুয়েবল জিনিস সেটা হচ্ছে কন্টেন্ট। আমি মনে করেন ফেসবুক চালাচ্ছি, ফেসবুকটা চলতেছে কিসের উপর ভিত্তি করে, কন্টেন্টের উপর ভিত্তি করে। আপনি যেখানে যাবেন, আপনি একজনের সাথে কথা বলতেছেন, আপনি বাড়ির থেকে মানে বাসা থেকে বের হয়ে আমার সাথে কথা বলতেছেন, আমার সাথে যেভাবেই কথা বলেন সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে হচ্ছে, সেটা হচ্ছে একটা কন্টেন্টের উপর ভিত্তি করে। কারণ আপনি যাই করবেন না কেন সেটা নির্ভর করবে কন্টেন্টের উপর। সেটা হতে পারে আপনি মনে করেন আপনার চলাফেরা, হতে পারে আপনার বিজনেস, যে কোথাও আপনি মনে করেন যে আপনি ব্যবসা করতে বসছেন, আপনি সুন্দর সুন্দর কথা বলবেন, আপনার কিন্তু বাড়বে, কাস্টমার বেশ সুন্দর বাড়বে। আপনার ব্যবহার ভালো করবেন, আপনার ব্যবহার ভালো করা মানেই হচ্ছে মুখ থেকে সুন্দর সুন্দর কথাগুলো বের হওয়া। আর আপনি যদি মনে করেন যে না, আপনার মুখ থেকে সুন্দর কথা বের হবে না, কন্টেন্ট ভালো বের হবে না, আপনার সাথে সম্পর্ক মানুষের কি বাড়বে না কমবে, আপনার কি বিজনেসের কাস্টমার বাড়বে না কমবে, অবভিয়াসলি কমবে। তো কন্টেন্টটা হচ্ছে কীরকম, আমি এইভাবে বলি যে কন্টেন্টটা হচ্ছে সকল কাজের মূল যে জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্টটা। আপনার ঠিক আছে কিওয়ার্ড আপনার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু যদি আপনার কন্টেন্ট ভালো না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কোথাও কোনোভাবেই গ্রহণযোগ্যতা পাবেন না। তো দেখেন আজকে কন্টেন্ট, যদি আমি কন্টেন্টের কথা বলি, যদি ফাইবারে যাই বা অন্য কোথাও যাই, দেখি কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং অ্যান্ড দেন, তো কন্টেন্ট রাইটিং একটা নির্দিষ্ট বিষয়ের উপর কন্টেন্ট হবে, সেটাই যে শুধুমাত্র কন্টেন্ট, বা আমি একটা জিনিস লিখলাম সেটাই যে শুধুমাত্র কন্টেন্ট এমনটা নয়। আপনি যাই লিখবেন, যাই বলবেন, যাই করবেন, সেটাই হচ্ছে একটা কন্টেন্ট। কীরকম কন্টেন্ট, যে আপনি মনে করেন যে ফেসবুকে একটা পোস্ট দিলেন যে হাই ফ্রেন্ডস হাউ আর ইউ, ইটস আ কন্টেন্ট, এটাও একটা কন্টেন্ট, এটাও একটা তথ্য, এটাও একটা শব্দ, এটাও একটা বাক্য, এরকম কিছু বোঝায়। তো কন্টেন্টের উপর ভিত্তি করেই আপনার এসিওটা কাজ করবে। আপনি যত সুন্দর করে কথা বলবেন, যত সুন্দর করে লিখবেন, তত সুন্দর আপনার এটা কি বলবো অ্যালগোরিদমটা আসবে, সেই অ্যালগোরিদমের উপর ভিত্তি করে আপনার মানে সার্চ রেজাল্টটা কাজ করবে। তো আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম, আমাদের কিওয়ার্ড নির্বাচন হয়ে গেলে সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে, মনে করুন আমরা সুন্দর সুন্দর কয়েকটা বিষয় নির্বাচন করলাম সেই বিষয়টা নির্বাচন করে আমাদেরকে সেই বিষয়ের উপরে সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে হবে, সুন্দর করে কিছু শব্দের মাধ্যমে আমাদের সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে। এটা হচ্ছে মূলত কন্টেন্ট। আমরা মনে করেন যে যখন একটা ওয়েবসাইট করার পর কন্টেন্ট থাকবে, মানে মনে করেন আমাদের যদি প্রোডাক্ট রিলেটেড যদি ওয়েবসাইট হয়, তো সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টটা থাকতেছে ঠিক সেই প্রোডাক্ট রিলেটেড কিন্তু সুন্দর একটা ছোট্ট একটা ডিসক্রিপশন, সুন্দর একটা ছোট্ট একটা কথা আমাদের কিন্তু লিখতে হবে, বা আমরা লিখি। তো সেটার মাধ্যমেই কিন্তু আমাদের এসইও বা গ্রহণযোগ্যতাটা বেশি পায়। এরপরে আপনি যেভাবেই বলেন, যে ক্ষেত্রে বলেন, আপনি ওয়েবসাইট করতেছেন, যে কোনো বিষয় নিয়ে একটা নিশ নিয়ে ওয়েবসাইট করতেছেন, সেম আপনাকে সেই বিষয়ের উপর ভিত্তি করে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার আমি এইভাবে বলি, মনে করেন যে কিভাবে বুঝাবো, আচ্ছা দেখি এখান থেকে একটু আপনাদেরকে ফেসবুকের থেকেই দেখাই, কি জানি মোহাম্মদ শরীফ, আচ্ছা আমি আমার ভিডিওটা একটু অফ করি, দিয়ে বলবো। তো কন্টেন্টের গুরুত্বটা হচ্ছে এরকম, যার যত ভালো কন্টেন্ট হবে
তত বেশি মানুষ কিন্তু খাবে বা যত বেশি মানুষ দেখবে। তো ঠিক এরকমই। আর যত বেশি কন্টেন্ট, মনে করেন আপনার কন্টেন্ট ভালো লাগতেছে, আজকে আমি দেখলাম, আমি করতেছি, এরকম সেমভাবে এরকমভাবে যদি দেখা যাচ্ছে যে 10 জন দেখে, তো গুগল তখন এটা ট্র্যাক করবে যে কী খবর, যে এরকম তার এই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক বা ভিজিটর বেশি যাচ্ছে কেন। তো যখনই দেখতেছে যে এরকম হালকা হালকা করে বেশি যাচ্ছে, তখন কি করবে, তখন গুগল অটোমেটিক্যালি তাকে ওইটাকে কিন্তু র্যাঙ্ক করে দেবে। এরপরে দেখেন কিওয়ার্ড রিসার্চ করবো আমরা, এরপরে আমরা মনে করা যে কন্টেন্ট যেটা আছে কন্টেন্টটা রাইট করলাম, সুন্দর করে কন্টেন্ট রাইট করে দিলাম, আমাদের কিওয়ার্ড হয়ে গেল, এরপরে কন্টেন্ট হয়ে গেল। এরপরে আমাদের যে পেজটা ক্রিয়েট করব, সেই পেজটা আমাদের এসইও করে ক্রিয়েট করতে হবে। বা এটা কীরকম অন পেজ এসইও, আমাদের যে ওয়েবসাইটটা থাকতেছে অথবা সার্ভিস যেটা থাকতেছে সেটা হচ্ছে এসইও রিলেটেড করতে হবে। তো মনে করেন যে দেখেন আমরা প্রথম যে কিওয়ার্ডগুলো নির্বাচন করলাম, এরপরে কিওয়ার্ডগুলো নির্বাচন করে সেই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড ইনক্লুড করে আমরা সুন্দর করে একটা কন্টেন্ট লিখলাম। তো আমাদের ওয়েবসাইটটার ডিজাইনটা যদি সুন্দর না হয়, হজবরল হয়, তো মনে করেন আমরা কিওয়ার্ড দিয়ে নির্বাচন করলাম, গুগল সার্চ করলো, সার্চ করে একটা সুন্দর একটা কন্টেন্ট পাইলো, কন্টেন্টটা পাওয়ার পর সে কন্টেন্টটা আমাদের ভিজিটররা পড়লো, দেখলো, দেখে সুন্দর করে পড়তে গেলেই কিন্তু ওয়েবসাইটে গেল, পড়ার পর দেখলো যে ওয়েবসাইটের ডিজাইনটা সুন্দর না, তখন কি করবে, থাকবে ওখানে বা ওটা ভালো লাগবে না, সব কিছু ঠিক আছে। ওই একটা বাংলা একটা কথায় আছে যে সারা ঘর কি করে দরজার মধ্যে কালি রাখে, এরকম কিছু একটা, ঠিক সেরকম। তো আমাদের অন পেজ এসইওটা হচ্ছে সে ঠিক সেরকম গুরুত্বপূর্ণ। আমাদের যখন পেজটা আমরা ক্রিয়েট করব, আমাদের ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করব, বা ক্লায়েন্টেরও যদি ওয়েবসাইট হয়, তখন কি করতে হবে যে প্রথম কিওয়ার্ড নির্বাচন ঠিক আছে, ওকে ডান, কন্টেন্ট সুন্দর হয়েছে, তারপরে আমাদের কী করতে হবে, যে অন পেজ এসইও যেটা আছে, আমাদের যে ওয়েবসাইটটা থাকতেছে, আমাদের যে সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইটটা থাকতেছে, সেটা কী করতে হবে, আমাদের সুন্দর করে কিওয়ার্ড সেখানে কিওয়ার্ড সুন্দর করে কিওয়ার্ড বসাতে হবে, কন্টেন্ট সুন্দর করে লিখতে হবে। এরপরে ওখান থেকে সার্চ ট্যাগ অথবা যে রিলেটেড যে ট্যাগগুলো আছে সুন্দর করে বসার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে এভাবে সুন্দর করে সাজিয়ে ওয়েবসাইটটা কমপ্লিট করতে হবে। আর আমাদের সর্বশেষ যেটা কাজটা থাকতেছে সেটা হচ্ছে অফ পেজ এসইও। মেইন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে অফ পেজ এসইও। আমাদের মনে করেন যে কিওয়ার্ড কন্টেন্ট এভরিথিং কমপ্লিট হয়ে গেছে, তো এখন এটা আমাদের গুগলের সার্চ লিস্টে আনতে হবে বা সার্চের দিকে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, মনে করেন যে এটা আমাদের এই সাইটটার মধ্যে, ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে হবে। তো ট্রাফিক নিয়ে আসার জন্য আমাদের অফ পেজ এসইও করতে হবে। দেখেন অফ পেজ এসইও করতে গেলে আমাদের অফ পেজ এসইওর মধ্যে অসংখ্য জিনিস আসতেছে। অফ পেজ এসইওকে আরেক ভাষায় বলা হয় ব্যাকলিঙ্ক, একদম প্রচলিত ভাষায় যদি বলা হয় সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক কোথায় কোথায় করবো, ডু ফলো, বিভিন্ন ধরনের ব্যাকলিঙ্ক আছে। তো এভাবে আমাদের ব্যাকলিঙ্ক করার মাধ্যমে মনে করেন সোশ্যাল শেয়ার, ব্যাকলিঙ্ক, ওয়েব 2.0 পোস্ট, এরকম বিভিন্ন মাধ্যমে আমাদের কী করতে হবে, এই যে আমাদের কন্টেন্ট কিওয়ার্ড এর মধ্যে ভিজিটর নিয়ে আসতে হবে, কাস্টমার নিয়ে আসতে হবে। যত বেশি যখন আমাদের এই অন পেজ অফ পেজ এসইওর মাধ্যমে যত আকর্ষণীয় করে আমরা মার্কেটিংটা করব, এসইওটা করব, তখন আস্তে আস্তে যখন আমাদের বেশি করে আমাদের যাবে, ট্রাফিক ঢুকবে, তখন কিন্তু গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিনের কথাই বলি, অটোমেটিক্যালি সেটা র্যাঙ্ক করে দেবে। গুগল দেখবে যে আমার এই কন্টেন্টটা লোকজন বেশি দেখতেছে, খাচ্ছে বেশি বা দেখতেছে বেশি, এরকম বেশি, তো ঠিক আছে, সেক্ষেত্রে এটাকে কী করতে হবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে, দিয়ে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে। দেখেন যখন আমাদের এফিলিয়েট বলেন বা এরকম অন্যান্য কাজ করতে চায়, যখন ওয়েবসাইট বা এরকম মার্কেটিং করতে চায়, তখন কি করে জানেন, একটা গেস্ট পোস্ট নামে একটা অপশন আছে ওয়েব 2.0-তে অথবা মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো তখন কি করে, টাকা দিয়ে সবাই গেস্ট পোস্ট করে না, দেখি গেস্ট হয়েছে না গোস্ট হয়েছে, দেখেন গেস্ট পোস্টিং সাইট, এরকম অসংখ্য কিন্তু সাইট আছে। দেখেন এই যে হাব স্পট, এরকম এই সাইটগুলোতে টাকা দিয়ে কিন্তু করে নিতে হয়, পোস্ট করে নিতে হয়। কেন নেয়, টাকা দিয়ে পোস্ট করে নেয় কেন, তো ওই সাইটগুলোতে অসংখ্য কিন্তু ট্রাফিক যাবে। আচ্ছা আমরা এখান থেকে যদি যাই, আমরা মনে করেন ফুড রিলেটেড কোনো কিছু করব, এখান থেকে দিয়ে আমি প্লাস চিহ্ন একটা দিয়ে, দেখেন ফ্রি, আমি কি লিখবো, এটা পোস্টিংয়ে লিখি, এটা ফ্রি পোস্টিং সাইট হলে হবে কি, ফ্রি পোস্টিং সাইট, এটা কি আর জানি কি ভাষায় কি বলে একটা, দেখেন
40 গুড গেস্ট পোস্ট ওয়েবসাইট লিস্ট। এই যে ফুড রিলেটেড দেখেন, এই যে দেখেন দিয়ে দিছে ফুড রিলেটেড গেস্ট পোস্ট করার জন্য ফ্রিতে পোস্ট করার জন্য অসংখ্য ওয়েবসাইট। এর মধ্যে দেখেন আমরা এখান থেকে এটা এর ভিতরে যাই, যদি যাওয়ার পরে যে ওয়েবসাইটগুলো পাবো, দেখেন এখান থেকে যদি আমি যাই, দেখাচ্ছে না কেন? এই দেখেন লার্ন ফর ফুড, এই যে যে ঠিক আছে, এই যে যে এটা সার্চ দেওয়ার পর যে যে এগুলো আসছে দেখেন, এগুলোতে কত ধরনের অডিয়েন্স আসছে দেখেন। আমি এই ছোট্ট করে একটু দেখাই, লার্ন ফর ফুড দেখেন, এখান থেকে বিভিন্ন ধরনের রেজিস্টার্ড জব ইউআরএল, জব অ্যাডভার্টিস, অনলাইন ইডু, টফেল, ট্যাব, ভ্যাস। এক্ষেত্রে আমি দেখি একটু দেখেন, অফিস অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এখানে জব পোস্ট হয়েছে না, আমি জবসে গেছি। এখান থেকে যদি এখান থেকে যাই দেখি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অনলাইন এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, টোফেল, জব ভেনুজ, গেমস, অ্যাডভার্টিস, লার্ন ফর ফুড। আচ্ছা এদিকটা না যাই, এগুলো গেস্ট পোস্টিং ওয়েবসাইটের দিকে পরে যাব, পরবর্তীতে দেখবো এগুলো। আচ্ছা আমরা যেটাতে ছিলাম হচ্ছে আমাদের অফ পেজ এসিও। তো অফ পেজ এসিওর মধ্যে মনে করেন যে আপনার সবগুলোই থাকতেছে। আপনার অফ পেজ এসিও করতে গেলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ট্রাফিক নিয়ে আসতে হবে আমাদের। সর্বশেষ আমাদের প্রথম 3টা কাজ হওয়ার পরে আমাদের যত সম্ভব ব্যাকলিঙ্ক করে আমাদের ওয়েবসাইটগুলোতে ট্রাফিক নিয়ে আসতে হবে, যেটার বিকল্প কোনোভাবেই এসিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কোনোভাবেই যেটার বিকল্প নেই। বাকি 3টা যদি 80% কাজ করে, অফ পেজ এসিও বা ব্যাকলিঙ্ক বা মার্কেটিংটা হচ্ছে বাকি 80% কাজ করে। তো আমাদের এসইও করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, 2 নম্বরটা হচ্ছে কন্টেন্ট, সুন্দর করে একটা কিওয়ার্ডের উপর কন্টেন্ট লিখতে হবে। এরপরের কাজটা হচ্ছে অন পেজ এসইও, সুন্দর করে আমাদের জিনিসটাকে সাজাইতে হবে। এরপরেরটা হচ্ছে অফ পেজ এসইও। তো সেম যে কোনো জিনিসের মাধ্যমে, যে কোনো জিনিস যদি আমরা এরকমভাবে র্যাঙ্কিং করতে চাই, সামনের দিকে গুগলতে সার্চ